মুড সুইং কাকে বলে সেইটা বৈশাখ মাসের দিনগুলোকে দেখলেই বুঝতে পারবেন। বৈশাখ মাসে মানুষের যত না মুড সুইং হয় তার থেকে বেশি দিনগুলার মুড সুইং হয়। এই দেখবেন রোদ উঠে পড়ছে, আবার এই দেখবেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দিন অন্ধকার হচ্ছে, আওলা ঝাওলা বাতাস, হঠাৎই অনেক ঝড় বাতাস হচ্ছে, অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন রোদ উঠে পড়ছে। আজকে আমার দুপুরে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি একটু বাইরে গেছিলাম। পরে এসে তাড়াহুড়া করে রান্না বসাইছি। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল। পরে যখন আমি রান্নাটা বসাবো তখন দেখি হঠাৎ দিন খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমনিতেই আমার রান্নার অনেক দেরি হয়ে গেছিল, তো আমি তাড়াহুড়া করে তরকারিটা বসাইছিলাম। পরে দেখি যে বৃষ্টি পড়তেছে। চুলায় তরকারিটা বসায় আমি কাপড় চোপড় আনতে বাইরে যাব, তখনই সাফওয়ান মুবাশিরা আমার আগে বাইরে চলে আসছে। এখানে হচ্ছে সাফওয়ান মুবাশিরা দুজনে মিলে সব ফুল তুলে ফেলতেছে গাছের। যখন এই গাছগুলোতে ফুল ফোটে ওদের দুজনে যদি চোখে পড়ে তাহলে একটা ফুলও আর থাকবে না গাছে। আমি বারবার ওদের বলতেছি যে উঠায় না ফুলগুলা, কিন্তু কে শোনে কার কথা বলেন। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই গাছটাতেও অনেকগুলো ফুল ফুটছে। যখনই আমি একটার কাছে আসছি তখনই ওরা দুইজনে চলে আসছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার গোলাপ গাছটাতে একটা গোলাপ ফুটছে, অনেক বড়। অনেক দিন যাবত এই গোলাপটা ফুটে আছে, প্রায় 14 দিন যাবত। এখন হচ্ছে পাপড়িগুলা ঝরে পড়বে মনে হচ্ছে। আর এইদিকে হচ্ছে আকাশের অবস্থা খুবই খারাপ, একদম মেঘ কালো করে ফেলছে। তবে পরিবেশটা সত্যি অনেক সুন্দর ছিল, হালকা বাতাস বইছিল, চারপাশটা অনেক নীরব ছিল, আর হচ্ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। সবকিছু মিলিয়ে যেন অনেক একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছিল। এখন হচ্ছে কাপড়গুলা নিব, আর এইখানে হচ্ছে নিচে একটা কাঁথা পড়ে রইছে, ওইটাই মুবাশিরা তুললো। মেয়ে আমার অনেক বেশি কাজের, আমার প্রত্যেকটা কাজেই ও হেল্প করার চেষ্টা করে যতটুকু পারে আর কি। মেয়েদের আসলে মায়ের প্রতি আলাদাই একটা টান থাকে, তো ও অনেক চেষ্টা করে আমার কাজে হেল্প করার। সাফওয়ানও মাঝে মাঝে হেল্প করে, কিন্তু এতটা না। মুবাশিরা আমার প্রায় কাজেই অনেক বেশি হেল্প করে। আর এখানে হচ্ছে কাপড়গুলো রেখে আমি বারান্দায় তারপর হচ্ছে তরকারিটা দেখতে আসছি। চুলায় তরকারি বসিয়ে রেখে ওই দিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম। আমার মনেই ছিল না তরকারির কথা, পরে হঠাৎ করে মনে পড়ছে, দৌড়ায় বাসায় আসছি। না, পরে দেখি সবকিছু ঠিকঠাকই আছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, হওয়ার আগে দিয়ে আমি হচ্ছে একটু জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দেব। তরকারি নামানোর আগে দিয়ে আমি হচ্ছে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে থাকি, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর হয়। যদিও আমি আগে দিয়েছি, তারপরে হচ্ছে নামানোর আগে দিয়ে একটু গুঁড়া দিলে হয় কি তরকারিটা অনেক বেশি স্মেলি হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানেই শেষ করলাম।